বন্ধুরা, রোজ রোজ রুটি সবজি বানাতে হয়ে যাচ্ছ বোর, তাহলে কিন্তু এই রেসিপিটা আপনাদের জন্য। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল দীপা রান্নাঘরে স্বাগত জানাই। আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। ভীষণ হেলদি, তেল ছাড়াই বলতে পারো একটা হেলদি রেসিপি তোমাদেরকে শেয়ার করব। তো চলো শুরু করা যাক আজকের রেসিপিটা। তো বন্ধুরা, এখানে একটা বোল নিয়েছি আর এর মধ্যে নিয়ে নেব 1 কাপ আটা। ভীষণ হেলদি একটা রেসিপি তোমাদেরকে আজকে শেয়ার করব। আর এখানে আমি নিয়ে নেব 4 চামচের মতো সুজি, ওই 4 ভাগের 1 ভাগ। আর এখন নিয়ে নিব হাফ কাপের মতো এখানে বেসন, ওই 4 চামচের মতো বেসন হবে। তো এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো নুন। আর এখন করব কি, ভালো করে মিক্স করে নিব শুকনো অবস্থাতে। আর এখন করব কি, এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করব। তো বন্ধুরা, এখানে আমি এখন অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা করে নিব। এখানে কিন্তু একবারে জল দিতে যাবেন না। তো এখানে সুন্দর করে যাতে দলা না থাকে ভালোভাবে মিক্স করতে হবে প্রথমে। তো কে কোথা থেকে দেখছো বন্ধুরা, একটা লাইক করে ভিডিওটা কন্টিনিউ করবে বন্ধুরা। আর সেই সবজি দেখার অনুরোধ রইল। একদম যখনই হঠাৎ ঘুম থেকে হয়ে গেছে দেরি উঠতে, ঝটপট করে কিন্তু 5 মিনিটে এই রেসিপিটা তোমরা করে দিতে পারো, বা স্কুল অফিস টিফিনের জন্য কিন্তু এই রেসিপিটা একদম পারফেক্ট বন্ধুরা। তো এখানে দেখো, কথা বলতে বলতে সুন্দর করে মিক্স করে নিচ্ছি। তো এদিকে দেখো মিক্স করা হয়ে গেছে। তো এখানে কিন্তু একটুকু দলা নেই, ভালো করে মিক্স করেছি। এখন ঢাকা চাপা দিয়ে রেখে দিব। আর এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিব 1.5 চামচের মতো সর্ষের তেল। আর এর মধ্যে দিয়ে দিব 1 চামচ গোটা জিরে। তো গোটা জিরেটা একটু সুন্দর করে ফুটে নিলে আমি এদিকে দিয়ে দিব গ্রেট করে রাখা আদা। তোমরা এখানে চাইলে রসুন ব্যবহার করতে পারো। তো যারা রসুন খায় না তারা রসুন দেবে না। তো এখন আমি করব কি, একটা বড় সাইজের পেঁয়াজ কুচানো এর মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে নিব। তো এখন আমি দেখো, এখানে পেঁয়াজটা সুন্দর করে একটা হালকা কালার চলে এসেছে, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিব এক বাটি টমেটো, মানে এখানে আমি 2টো টমেটো ব্যবহার করেছি, একদম ছোট ছোট করে টুকরো করে। তো টমেটোটাও আমার সুন্দর করে ভাজা ভাজা হয়ে গেছে একটা। এখানে হালকা একটু ভাজলেই হবে কিন্তু বন্ধুরা, পুরোপুরি গলানোর কোনো দরকার নেই সবজিগুলো। এখন আমি এর মধ্যে দিয়ে দিব 1 বাটি পালং পাতা ছোট ছোট করে কেটে রাখা। ভীষণ হেলদি একটা রেসিপি বন্ধুরা। বাচ্চারা কিন্তু অনেক সময় সবজি খেতে চায় না, এইভাবে করে এই রেসিপিটা করে দিতে পারো, তাহলে কিন্তু বাচ্চারা বুঝতেই পারবে না। তো এদিকে সবজিও খাওয়া হয়ে যাবে। এখানে ঝালের জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো ঝাল লঙ্কা কুচানো, দিয়ে দিব একটু সামান্য নুন। তো ভালো করে নাড়াচাড়া করে আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে রাখবো সবজিটাকে ঠান্ডা করার জন্য। তো হয়ে গেছে এখানে আমার সবজিটা। তো চলো, এদিকে যে আমি ব্যাটারটা গুলে রেখেছিলাম ঢাকা চাপা দিয়ে, 5 মিনিট পরে তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো, ব্যাটারটা কিন্তু পুরোপুরি ঘন হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ ধনিয়ার গুঁড়ো, সামান্য হলুদ কালারের জন্য, আর কিছুটা ধনেপাতা কুচানো। আর একটু জল দিচ্ছি এর মধ্যে। এখন সুন্দর করে মিক্স করে নিব আবারও।
এই দেখো সুন্দর করে আবারও মিক্স করে নিচ্ছি। একদম ঝটপট তৈরি হয়ে যায় বন্ধুরা এই রেসিপিটা। তো এখন সবজিটা আমি এর মধ্যে দিয়ে দিব। এখন সবজির সাথে ভালো করে মিক্স করে নিব ব্যাটারটা। তো আমার নতুন পুরনো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা এইভাবে আমার পাশে থাকার জন্য। আর যারা নতুন ভিজিট করছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিবে, যাতে এই নতুন নতুন রেসিপিগুলো তোমরা সবার প্রথম নোটিফিকেশান পেয়ে যাও। আর এদিকে দেখো সবজির সাথে সুন্দর করে মিক্স করে নিচ্ছি। আবারও একটু জল দিচ্ছি কিন্তু। তো ব্যাটারটা কিন্তু তোমরা ঘনত্বটা দেখছো কিন্তু একদম পাতলাই হবে, একদম ঘন হবে না, যেহেতু সবজিও পড়েছে এখানে। তো দেখো ব্যাটারটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এখন আমি আবারও একটু জল দিয়ে দিলাম, একটু ঘন মনে হয়েছিল আমার ব্যাটারটা। এখন কিন্তু পুরোপুরি পারফেক্টলিভাবে রেডি হয়ে গেছে। চলো এখন করে নিই। তো এখন আমি গ্যাসের উপরে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে একটু তেল ব্রাশ করে নিব। ওই সামান্য তেল দিয়ে কিন্তু রেসিপিটা হয়ে যাবে। এখন এর মধ্যে আমি 1-1.5 হাতার মতো ব্যাটার দিয়ে দিব। তো এইখানে দেখো দিয়ে দিলাম 2 হাতার মতো ব্যাটার, আর সুন্দর করে একটু এভাবে হাতার পেছনটা দিয়ে এভাবে নাড়ে চাড়িয়ে সমান করে নিব। যেহেতু সবজি আছে, সবজিটা কিন্তু মাছ বরাবর থেকে যাবে, এভাবে একটু পেছন দিয়ে সমান করে দিলাম। আর ওই 5 মিনিট পরেই দেখো কত সুন্দরভাবে হয়ে গেছে। এখন আমি করব কি, উল্টে দেব। এই দেখো এই আমি খুন্তি নিয়েছি, এই খুন্তিটা দিয়ে আমি উল্টে দেব। তো দেখো কত সুন্দরভাবে হয়ে গেছে, আর পিছনটা সুন্দর একটা কালার চলে এসেছে। এখন 4 ভাঁজ করে এইভাবে তুলে নেব। একটা কিন্তু তৈরি হয়ে গেছে, একইভাবে বাকিগুলো তৈরি করব। তো একইভাবে কিন্তু বাকিগুলো একইভাবে ভেজে নিব। তো এখন এটা তুলে নিব। তো বাকি আরেকটা আমি এভাবে ব্যাটার দিয়ে দিচ্ছি। একটু তেল ব্রাশ করে দিব আবারও। তো এই দেখো একইভাবে আমি আবার ব্যাটার দিয়ে দিলাম, সুন্দর করে ঘুরিয়ে নিব পেছনটা দিয়ে। একদম ঝটপট তৈরি হয়ে যায়, ভীষণ হেলদি একটা রেসিপি বন্ধুরা। অবশ্যই তোমরা করে খেতে পারো, ব্রেকফাস্ট হিসাবে করে খেতে পারো, বা স্কুল অফিস টিফিনের জন্য কিন্তু করে দিতে পারো। বাচ্চারা কিন্তু একদম টিফিন খালি করে চলে আসবে কিন্তু, এতটাই সুস্বাদু একটা রেসিপি বন্ধুরা। তো একইভাবে দেখো বাকিগুলো আমি ভেজে নিচ্ছি। তো একইভাবে সবগুলো ভেজে নিয়ে তোমাদেরকে চলো দেখাচ্ছি। তো খুব সফট কিন্তু বন্ধুরা। তো এই দেখো 4 ভাঁজ করে এখন তুলে নেব। তো বন্ধুরা
আজকের আমার এই হেলদি টিফিন রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমার কমেন্টে জানাতে একদম ভুলবে না। আর ভালো লাগলে প্রচুর প্রচুর শেয়ার করবে, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে। আর প্রতিদিন নিত্য নতুন এই হেলদি স্ন্যাক্স বা ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়ে তৈরি করা রেসিপিগুলো তোমাদেরকে শেয়ার করি বন্ধুরা। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা ঘুরে আসতে পারো বন্ধুরা। তো চলো সার্ভ করে নিই এখন। তো এখানে আমি একটা প্লেট নিয়েছি, এক এক করে সার্ভ করে নিচ্ছি। দেখো কতটা সুন্দর হয়েছে, ভীষণ হেলদি এবং টেস্টি একটা টিফিন রেসিপি তোমাদেরকে শেয়ার করেছি আজকে। তো কেমন লাগলো আজকের এই রেসিপি? যদি ভালো লেগে থাকে শেয়ার করে দিবে নিজ আত্মীয় স্বজনদের কাছে। আর কমেন্ট অপশানে একটা হাইপ অপশান আছে, হাইপ করে দিতে পারো। লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু টুকরো করে দেখাচ্ছি। তো আজকের জন্য ভিডিওটা আমি এখানে শেষ করবো। দেখা হবে নেক্সট পর্বে। ভালো থেকো, সুস্থ থেকো, এইভাবে আমার পাশে থেকো বন্ধুরা। দেখো কত সুন্দর হয়েছে। টাটা।